মনে করেন আমরা কাপড় দিয়ে দিচ্ছি, এরপরে আমাদের কী করতে হবে, মেশিনে ডিটারজেন্ট দিতে হবে। ডিটারজেন্ট বক্সেটা আপনি চাইলে ডিটারজেন্ট বক্সেও কাপড় দিতে পারবেন, আবার যদি চান যে না আমি বক্সে কাপড় দেবো না, আমি মেশিনে কাপড়ের উপরে কাপড় ডিটারজেন্ট ছিটাই দেবো, সেটাও করতে পারেন আপনার ইচ্ছা। তো কাপড় কতটুকু আসলে দিতে পারবেন? এখন আপনি 9 কেজি মেশিন কিনছেন, আপনি আপনি হয়তো ভাবতে পারেন যে এমন মনে হয় 9 কেজি শুকনো কাপড় দিতে পারবেন, এরকম তো, তাই না? আসলে না, এরকম না। 9 কেজি এটা হলো আমাদের একটা মডেল। এখানে আপনি চাইলে ভেজা কাপড় 9 কেজি পর্যন্ত দিতে পারবেন। ওকে, যদি বলেন যে এখানে পরিমাণটা কীভাবে বুঝবো যে কতটুকু পরিমাণে দেবো, সবসময় মেশিনের ড্রামের 60% ব্যবহার করার নিয়ম। ফুল ড্রামটা 100%, আপনি এখান থেকে 60% জায়গাটা ব্যবহার করার নিয়ম। আপনি এই পর্যন্ত কাপড় দেবেন। কোন পর্যন্ত? এই গর্ত পর্যন্ত। এর থেকে বেশি পরিমাণে কাপড় না দেওয়াটাই ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। কতটুকু দিবেন? 9 কেজি বললেন। 9 কেজি ভেজা কাপড় বলতে গেলে কি, একটা কম্বল ভিজাবেন, একটা কম্বলে কিন্তু 9 কেজি বেশি হয়ে যাবে, এই জন্য কম্বল কিন্তু একটা ওয়াশ করা যাবে না। চাইলে পাতলা কম্বল যেটা আমাদের ইয়ে থাকে, পাতলা কম্বল সেটা আমরা দিতে পারবো, কিন্তু মিডিয়াম এবং মোটা কম্বল আমরা কোনোভাবে এখানে ব্যবহার করতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে আমি কাপড় কোন পর্যন্ত দেবো? এই পর্যন্ত সর্বোচ্চ দেবো। হ্যাঁ, আপনি যদি ভর্তি করে দেই যে ভাই আমি ভর্তি করে দেবো, সে ওয়াশ করতে পারবে না এমনটা না, ওয়াশ করতে পারবে, কিন্তু যদি লোড ওভার হয়ে যায় মেশিনে E2 সিগন্যাল আসবে, সেক্ষেত্রে আপনাকে ভেজা কাপড় তুলে নিতে হবে, মেশিন ওটা ওয়াশ করতে পারবে না। বুঝতে পারছেন? আর শুকনো কাপড় দিলে? শুকনো কাপড়ই তো দিবেন না, আপনি বলেন যে ভিজা কাপড় দিলে আপনার 9 কেজি। আপনি যখন এখানে কাপড় দেবেন তখন কি ওয়েট স্কেলে ওজন করে দিবেন? না। তাহলে আপনি যখন শুকনো কাপড় দেবেন এই পর্যন্ত দেবেন। ওকে, আপনাকে এখানে ওয়েট স্কেলে ওয়েট করতে হবে না। দরজাটা দেখেন, এটা একাই নামবে। হ্যাঁ, যদি চাপ দিয়ে লাগান, একটু আগে দেখলাম যে চাপ দিচ্ছেন, বা চাপ দিয়ে লাগালে এই যে দুই সাইডে দুইটা হাইড্রোলিক আছে, যদি এই হাইড্রোলিক দুটো ড্যামেজ হয়ে যায় এইভাবে ছেড়ে দিবেন, বা এইভাবে ঠাস করে পড়বে, অনেক জোরে আওয়াজ করবে, এ একাই নামবে, আপনাকে চাপ দিতে হবে না। হ্যাঁ, তো আমি কাপড় দিলাম, ডিটারজেন্ট দিলাম, এখন আমার কাজ কি, মেশিন অন করতে হবে। এখানে দিব? হ্যাঁ, লালটা দিয়ে পাওয়ার বাটন দিয়ে সবসময় মেশিন অফ এবং অন করতে হয়। আমি অন করছি, এরপরে আমার যে কাজটা থাকবে, আমার মেশিনের প্রোগ্রাম দিতে হবে। কী করতে হবে? প্রোগ্রাম দিতে হবে। এই যে দেখেন আমার একটা প্রোগ্রাম বাটন আছে, আমার মেশিনে টোটাল 9টা প্রোগ্রাম আছে। আমি কি টাইপ কাপড় ওয়াশ করব না মেশিন পরিষ্কার করবো না কাপড়টা শুকাবো, হ্যাঁ, আপনি বিভিন্ন টাইপের জন্য বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আমার যে প্রথমের যে 6টা প্রোগ্রাম আছে, 6টা হলো ওয়াশ প্রোগ্রাম। এই 6টা প্রোগ্রামের যে কোনো একটা প্রোগ্রাম যদি আমি ইউজ করি, সে মেশিনটা আমার 3টা প্রসেসে অটোমেটিক্যালি কাজ করবে। সে অটোমেটিক্যালি ডিটারজেন্ট দিয়ে কাপড়টা ধুবে, পানি দিয়ে কাপড়টা ধুবে এবং শুকাই দেবে। ঠিকই করবে। ডিটারজেন্ট দিয়ে ধুবে, ওয়াশ মানে ডিটারজেন্ট দিয়ে ধোয়া, রিন্স মানে পানি দিয়ে ধোয়া, এবং স্পিন মানে শুকানো। উপরে 6টা প্রোগ্রামগুলো কী কী? এখানে জেনারেল আছে, নর্মাল আছে, স্পিডি, স্ট্রং, কিডস ক্লথ এবং জেন্টাল। এখন আমাদের কাপড় সাধারণত অল্প ময়লা হয়, মিডিয়াম টাইপ ময়লা হয় এবং বেশি ময়লা হয়। এখন আপনি কী টাইপ ময়লা ওয়াশ করবেন বা কী টাইপ কাপড় ওয়াশ করবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে প্রোগ্রাম সেট করে দিতে হবে। এখন আপনাদের কাপড় কি অল্প ময়লা হয় না মিডিয়াম ময়লা হয় না বেশি ময়লা হয়? যদি আপনার কাপড় অল্প ময়লা হয় সেক্ষেত্রে আপনি প্রোগ্রাম ব্যবহার করবেন স্পিডি। কোনটা? স্পিডি। দেখেন আমি প্রোগ্রাম বাটনে 2বার চাপ দিচ্ছি, এটা স্পিডিতে চলে আসছে। যদি গভীর ময়লা হয় বা বেশি ময়লা হয়, আপনি বেডশিট পরিষ্কার করতে যাচ্ছেন, বেডশিটকে প্রতিদিন পরিষ্কার করেন না, তার মানে বেডশিট বেশি ময়লা হয়, তাহলে আপনার প্রোগ্রাম কোনটা হবে? স্ট্রং। যদি মিডিয়াম ময়লা হয় সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম হবে নর্মাল। কোনটা? নর্মাল। যদি আপনার বাচ্চা থাকে, বাচ্চা কাচ্চার কাপড়ের জন্য আপনি কিডসগুলো চাইলে ব্যবহার করতে পারেন, নাহলে এই স্পিডি, স্ট্রং, নর্মালের মধ্যে ব্যবহার করতে পারবেন। যদি পুরুষ মানুষের কাপড় ক্ষেত্রে যদি চান যে আমি জেন্টালে দিয়ে ওয়াশ করবো তো করতে পারেন। যদি বলেন যে না আমি জেন্টালে দেবো না, স্পিডি, স্ট্রং যে নর্মাল আছে এর মধ্যে দিয়ে ওয়াশ করবো, তারপরেও কোনো সমস্যা নেই। তাহলে উপরে 6টা প্রোগ্রাম বুঝতে পারছেন? এই 6টা প্রোগ্রামে যে কোনো একটা প্রোগ্রামে দিলে আমার মেশিন কয়টা প্রসেসে? 3টা প্রসেসে অটোমেটিক্যালি কাজ করবে। এখন যদি আপনি চান যে না আমার একটা প্রসেস আমি বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমার মেশিনে 4টা প্রসেস পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। আমরা কাপড় ধোয়ার আগে কী করি? বালতিতে ভিজায় রাখি না? এই ভেজায় রাখাটাকে ইংরেজিতে বলে সোক। কী বলে? সোক। আপনি যদি এই প্রসেস বাটনটা একবার চাপ দেন, দেখেন এখানে একটা সোক অপশন চলে আসছে। এই সোক মানে হলো কাপড় ভিজায় রাখা। যদি আমি এই সোক অপশন চাপ দিয়ে এখানে লাইটটা জ্বালাই দেয়, তার মানে সেই মেশিন কী করবে? আগে কাপড়টা ভিজায় রাখবে। ঠিক আছে, আগে 5 মিনিট অথবা 10 মিনিট অথবা 15 মিনিট বিভিন্ন প্রোগ্রাম অনুসারে সে ভিজায় রাখবে। ভিজায় রেখে তারপরে
সোক করা শেষ হলে সে ওয়াশ করবে, তারপরে রিন্স করবে, তারপরে স্পিন করে দিবে। বুঝতে পারছেন? হুম তাহলে এই প্রসেস বাটনের কাজ বুঝতে পারছেন? হুম আপনি প্রোগ্রাম দিলেন, এখনও চাচ্ছেন যে আপনি কাপড়টা ভিজায় রেখে তারপরে ধুবেন, সেক্ষেত্রে আপনি প্রসেসে একবার চাপ দিলে আমার একটা প্রসেস অ্যাড হয়ে গেল। যদি আমি আরেকবার প্রসেসটা চাপ দিই, দেখেন একটা মাত্র লাইট জ্বলছে। কোনটা লাইট জ্বলছে? এই যে এটা নাম কি? দেখতে পারতেছেন, ওয়াশ আচ্ছা, ওয়াশ মানে কি? মানে জামা কাপড় ওয়াশ করা। ওয়াশ মানে হলো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা। হ্যাঁ ওটাই তো দিব, ওয়াশ মানে কি? ডিটারজেন্ট। ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবে। এখন এই ওয়াশ করা শেষে সে কি পানি দিয়ে ধুবে? না, যেহেতু পানি দিয়ে ধর লাইট জ্বলেনি, রিন্স জ্বলে নাই, স্পিন জ্বলে নেই, সোপ জ্বলে নেই, কারণ বাকি তিনটা কাজ কি সে করবে? না, করবে না কিন্তু। আবার যদি চাপ দেই, এবার কি করবে? এখন এই যেটাই দিব। এবার ডিটারজেন্ট দিয়ে ধুবে আর পানি দিয়ে ধুবে, সে হ্যাঁ। কিন্তু শুকাবে না। না, আপনি এখানে যেটা এখানে অ্যাড করে দেবেন সেটা কাজই করবে। আর যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে এই বাটনটা চাপ দেওয়ারই প্রয়োজন নেই, আপনার ভেজানোরও প্রয়োজন নেই, ধোয়ারও প্রয়োজন নেই। আপনি প্রোগ্রামে চাপ দেবেন, প্রোগ্রাম সেট করে দেবেন, আপনার অল্প ময়লা, আপনি পানির লেভেল সেট করে স্টার্ট দিয়ে দেবেন, আপনার কাজ শেষ। প্রসেসের তখন আর প্রয়োজন নেই। বুঝতে পারছেন? তাহলে কি এখন যদি আপনি প্রসেসের চাপ দিয়ে যদি ওয়াশ এবং রিন্স লাইট জ্বালায় দেন, তার মানে সে কী করবে? শুধু ডিটারজেন্ট দিয়ে ধুবে আর পানি দিয়ে ধুবে, সে কিন্তু শুকাবে না। শুকাবে? না, যেহেতু আমার এখানে শুকানোর লাইট জ্বলে নেই। আবার যদি আমি চাপ দেই, এখন শুকাবে। এখন তো শুকাবে। এখন কি ধুবে? না, সে কী করবে? রিন্স করবে। মানে কি রিন্স মানে কি? রিন্স মানে আগে বলছে পানি দিয়ে ধোয়া। হুম, ওয়াশ মানে ডিটারজেন্ট দিয়ে ধোয়া, রিন্স মানে পানি দিয়ে ধোয়া, স্পিন মানে শুকানো। তাহলে সে কী করবে এখন বলেন তো দেখি? এখন হইতেছে পানি দিয়ে ধুয়ে পানি, শুকাবে। পানিতে শুকাবে, ধোয়া। পানি দিয়ে ধোয়ার পরে শুকাবে। শুকাবে। এখন যদি শুধু মানে একটা লাইট জ্বলে, সে কী করবে? এখন শুকাবে। শুধু শুকাবে, সে কি ধুবে? না, ওকে, এই যে দেখান আবার প্রোগ্রামে চলে আসছে। তাহলে প্রসেস বাটন নিয়ে কোনো জানার আছে? না, ওকে। তো আপনার যেহেতু এখানে আপনি কি অল্প ময়লা কাপড় বা বেশি ময়লা কাপড় যে কোনো টাইপ কাপড় ধুতে পারেন। এরপরে আপনার যে কাজটা করতে হবে, পানির লেভেল সেট করে দিতে হবে। পানির লেভেলটা আসলে কি? আপনি এখানে কতটুকু পরিমাণে কাপড় দিচ্ছেন সে তার উপর ডিপেন্ড করে পানির লেভেল। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন মনে করেন আমি কাপড় দিয়েছি এই পর্যন্ত, কতটুকু? এতটুকু কাপড় দিয়েছি, 2-3টা কাপড় দিয়েছি, এতটুকু হয়েছে। এখন আমার এখানে দেখেন পানির লেভেল নিয়ে নিয়েছে টোটাল 8টা লেভেল। 8টা লেভেল মানে মোটামুটি এতদূর পানি। কত দূর? এতদূর পরিমাণ পানি নেবে। তো আমার এইটুকু কাপড়ের জন্য কি এতদূর পর্যন্ত পানির প্রয়োজন আছে? না, কি করতে হবে? ওই যে পানির লেভেল পানি লেভেল কমাই দিতে হবে। কমাই দিতে হবে। তাহলে পানির লেভেল যদি আমি এখানে আমার যেত এই পর্যন্ত 1 লেভেল, হ্যাঁ, হুম, তাহলে আমার 1 লেভেল পানি হলে হয়ে গেল। তাহলে আমি কি এখানে পানির লেভেল 1 লেভেল করে দিতে হবে, দিয়ে কী করবো? স্টার্ট দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, আমরা নজর লাগাই না, হ্যাঁ, আমরা এটা কি- এখন আমার কাপড় আমি এতটুকু দিলাম, তাহলে আমার তো 8 লেভেল পানির প্রয়োজন নাই। না। তাহলে এখানে কত লেভেল আমি পানি দেবো? 1 লেভেল দিলেই এনাফ। আবার আমি ধরেন আমি কাপড় দিয়ে দিয়েছি এই পর্যন্ত, 8 লেভেল পর্যন্ত বা 7 লেভেল পর্যন্ত আমি কাপড় দিয়ে দিচ্ছি। আমার পানির লেভেল দিয়ে দিচ্ছি আমি 1 লেভেল। তাহলে কি সবগুলো কাপড় ভিজবে? না, কাপড় পরিষ্কার হবে? ধোয়া হবে? কি করতে হবে তখন? আমাকে পানির লেভেল বাড়াই দিতে হবে। বাড়াই দিতে হবে। কত লেভেল? এ পর্যন্ত আমার মোটামুটি কয় লেভেল? 6 লেভেল বা 7 লেভেল। 1 2 3 4 5 6। আমি 7 লেভেল দিয়ে যদি স্টার্ট দিয়ে দেয়, মেশিন আমার পানি নেওয়া শুরু করবে। বুঝতে পারছেন? হুম, এতটুকুই কাজ। এখন মেশিন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। 5 লেভেল কাপড় দেওয়া আছে, আপনি এখন এটা ইয়ে করেন, প্রোগ্রাম সেট করেন, আমি দেখি পারেন কিনা। 5 লেভেল পর্যন্ত কাপড় দেওয়া আছে, আপনি এখন মেশিন অন করে প্রোগ্রাম দিয়ে পানির লেভেল সেট করে স্টার্ট দেন। চাপ দেওয়া যাবে না, এই যে। চাপ দেবে না, একাই নামবে। হুম। আচ্ছা, আমার কাপড়টা কিন্তু বেশি ময়লা। হুম, বেশি ময়লা হলে কোনটা প্রোগ্রাম সেটাতে দিয়ে দেন। এটা হুম। তারপরে তারপরে কাপড়টাকে আপনি ভিজায় রেখে ধুবেন নাকি এমনিতে ধুয়ে নেবেন? ধরেন ভিজাই রেখা দিলাম। হ্যাঁ, যদি ভিজায় রাখতে চান তাহলে কি অ্যাড করতে হবে? ওয়াশ না, এটা এখন কি হবে? আপনি এখন এই যে- আপনি এই 4টার কাজ জানেন? থাকলো
তারপরে এই 4টা প্রসেসের কাজ জানেন? এটা হইতেছে, এটা যেন কি বললেন, সব সব মানে কি? এটা মানে ভিজায় রাখবে। যে এটা আমি একটু ভিজায় রাখলাম। এখন তো শুধু ধুবে, সে তো আর ভিজা রাখবে না। না, তারপরে এখন হইতেছে আমি মানে আচ্ছা, আপনি হয়তো বুঝতেছেন না। আপনার যখন এখানে